আসতে বলে একটু সামনে আসলে আমাদের একটু একটা ছবি দিতে ভালো। এখন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেবেন ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফ, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। নাম বলো দেখতে থাকবো। এই মুহূর্তে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ফুল দিয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল ভাই, রাজশাহী। একটু এখানে হাবিব সাইফুল নিচে রাখো মোবাইল। সাইফুল তোমার লাগবে না, ইমরান করতেছে। সাইফুল তুমি পিছনে যাও। এখন পিছনে যাও, চলো যাও পিছনে। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেবেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আনোয়ার ইকবাল বাদল। ওরা এখানেই দাঁড়ান ভাই, এখান থেকে টাকা নেই তালি তুলি দিয়ে সব নাম ঘোষণা করো। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সংগঠক শেখ আজিজুর রহমান বাচ্চু, রাজশাহী। উনি একজন ক্রীড়া সংগঠক, আর্চারি ফেডারেশন। জি, ধন্যবাদ। প্রতিষ্ঠাতা। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে মুফতি ইলিয়াস হুসাইন আলাবি ভাই। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট মাইনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, অ্যাডভোকেট মাইনুল ইসলাম, সুপ্রিম কোর্ট। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাহবুবুল বাড়ি চৌধুরী মবিন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হবিগঞ্জ। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট কমল দেবনাথ, বাংলাদেশ জজ কোর্ট। ও সরি, এটা আপনার নামটা, ওনার নামটা ঘোষণা করো। একটু আপনি একটু পরে আসেন। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সবুজ চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আচ্ছা ঠিক আছে, এই নামটা এরপরে রাখলাম। ওকে, থ্যাংক ইউ। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জিএম মন্ডল, জহুরলাল মন্ডল, সুপ্রিম কোর্ট। ফুল কয়েকটা দিয়ে দেন, ফুল দুটো দিয়ে দেন। নাম বলো। নার্গিস পারভীন। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট নার্গিস পারভীন, বাংলাদেশ জজ কোর্ট।
আসলে সবাই একটু ঠিকভাবে বসতে পারে না, জায়গাটা বাইরে গেছে ইয়ের কারণে। থ্যাংক ইউ। মমিনুল ইসলাম, এরপরে মমিনুল ইসলাম, মমিন ভাই। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট মমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যেটা বলো না সেটা বলো। আছে আছে দেখো। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে কৃষি ও কৃষক বিষয়ক সম্পাদক সম্পাদক না, গবেষক। গবেষক হাফিজুর রহমান। শুভকামনা। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আব্দুল বাতেন বাবু, ব্যবসায়ী এবং সমাজসেবক, বসছি। ও রাজশাহী। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জনাব মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আচ্ছা, ওই যে আপনার পাশে ওনাকে আসতে বলেন, পাশে। আচ্ছা, আপনার এই যে পাশে ওই যে ওনাকে ডাকছিল চলে গেল না ভাই, ওই যে আপনি আসেন, আপনি আসেন। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে গৌরঙ্গ লাল মন্ডল, অ্যাডভোকেট, জজকোর্ট। ওনার নাম কমল দেবনাথ। কমল দেবনাথ। এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জনাব মশিউর রহমান। আগে বাকি আছে বাকি বাকি যারা জানা যাবে, আরো আছে অনেকের আমরা প্রেসিডেন্ট যে বাকিদের নাম জানা দেব। সম্মানিত উপস্থিতি, এখানে অল্প কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। আরো যারা বাকি আছেন পরবর্তী সময়ে আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের এই যোগদান কর্মসূচি উপলক্ষে গণ অধিকার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বসে বলবো না দাঁড়াই বলবো? আচ্ছা, দাঁড়াই বললে ভালো হয় না বসে? আসসালামু আলাইকুম। আজকে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই যোগদান কর্মসূচি আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর। ইতিমধ্যে আপনারা শুনেছেন যারা আমাদের দলে আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন, তাদের নাম আপনারা শুনেছেন। আজকে থেকে গণ অধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান কর্মসূচি শুরু হলো। এর ধারাবাহিকতা
সারা বাংলাদেশে যেখানে আমাদের কমিটি রয়েছে সর্বত্র সেখানে এর ধারাবাহিকতা চলবে। গণ অধিকার পরিষদ নতুনভাবে মানুষের মাঝে জায়গা দখল করে নিয়েছে। গণ অধিকার পরিষদে মানুষ এখন যুক্ত হতে চায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমার পাশে যিনি আছেন ইনি একটি পার্টির চেয়ারম্যান। তিনি এখন মনে করছেন যে গণ অধিকার পরিষদের যে তারুণ্যের জোয়ার, এখন এই দলকে শক্তিশালী করা দরকার। আমাদের হৃদয় ভাই এবং রিজু ভাই তাকে সকলেই ছিলেন, তিনি আরেকটি দলের সাধারণ সম্পাদক। আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ভাই, আমাদের ইলিয়াস ভাই, আরো অনেকে আছেন, সবার নাম বলতে পারছি না। সবাই তার নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং সুনামধন্য। সাথে নিয়ে গণ অধিকার পরিষদ কাজ করতে চায়। আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যেটি 18 সালে সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। এখানে সেই কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন আছেন, আমি আছি, আমাদের ডাকসুর সাবেক ভিপি নূর আছেন এবং আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে আছেন, যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এখানে জায়গার সংকুলন হয়নি, যে কারণে আমাদের অফিস রুমে তারা অবস্থান করছেন। আজকে গণ অধিকার পরিষদ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে চায়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের যে বীজ আমরা বপন করেছিলাম, তার ফলাফল আজকে 24 সালের এই গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে একটি বক্তব্য সারা দেশের মানুষকে সাহস জুগিয়েছিল, সারা দেশের মানুষকে শক্তি জুগিয়েছিল। সেই বক্তব্য আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি দিয়েছিলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে নূর ভাই আপনি নাই, আজকে আমরা ওই রকম বক্তব্য কারোর কাছ থেকে পাচ্ছি না। আমাদের সভাপতি বলেছিলেন, তিনি যেহেতু রিমান্ডে ছিলেন, 10 দিন রিমান্ডের পরে তাকে কোর্টে তুলেছিল, তার হাতে হ্যান্ডকাপ পরা ছিল। তিনি বলেছিলেন 90% সরকারের পতন হয়ে গিয়েছে এবং পুলিশের অনেকেই তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এই সরকার টিকতে পারবে না, আর 10% তোমাদেরকে ধাক্কা দিতে হবে। এই বক্তব্য শুনে মানুষ নতুন ভাবে সাহস পেয়েছিল। আমাদের অফিসে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই, আপন ছোট ভাই আমাদের জুয়েল ভাই, তার সাথে এসেছিলেন, যিনি আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আমাদের জুয়েল ভাইয়ের সাথে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই। এসে বললেন যে নূর ভাই, আমার মেয়েরা কখনোই রাজপথে যায়নি, আন্দোলন করে নাই। আপনার এই বক্তব্য শুনে আমি আমার মেয়েদেরকে, আমার স্ত্রীকে আর ঘরে রাখতে পারি নাই। আমরা একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তিনি বললেন যে আপনার এই বক্তব্য শুনে আমার সহধর্মিনী তিনি আপনার সাহসের ভক্ত হয়ে গিয়েছে, এই বাড়িতে আপনার একটি ভোটার আছে। ঠিক একইভাবে আমরা যেখানে যাচ্ছি আমাদের সভাপতির এই বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করেছে, এটা গণ অধিকার পরিষদের জন্য গর্বের জায়গা, এটা গণ অধিকার পরিষদের জন্য ইতিহাসের জায়গা। যে ইতিহাস আমরা 18 সালে সৃষ্টি করেছিলাম, সেই ইতিহাস 24 সালে আমরা সম্পূর্ণ করেছি আবার নতুন ভাবে। গণ অধিকার পরিষদ কি করতে চাই সেটি কিন্তু আমরা 2021 সালে 26 অক্টোবর আমরা যে দল গঠন করেছিলাম, আমাদের যে ঘোষণাপত্র, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি এই ঘোষণাপত্রের উপরে বিস্তারিত বক্তব্য রাখবেন। আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, এই রাষ্ট্র সংস্কারের কথা তো আমরা তখনই বলেছি। আমরা বলেছি দলীয় প্রধান রাষ্ট্র প্রধান হতে পারবে না। আমরা বলেছি যে পরপর না, আমরা বলেছি যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একজন ব্যক্তি যদি 2 বার প্রধানমন্ত্রী হয়, তার জীবনে আর কিছু পাওয়া লাগে? শেখ হাসিনা 4 বার প্রধানমন্ত্রী ছিল, তাতে কি হয়েছে? সর্বশেষ ঘৃণার পাত্র হিসেবে আজকে আমাদের কাছে সে আবিষ্কৃত হয়েছে। সুতরাং আপনি যত ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবেন, এই ক্ষমতায় একসময় আপনার জন্য কাল হবে। এই কারণে আমরা বলছি ক্ষমতার ভারসাম্যের কথা, এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই কথাগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে ওই সময়ই বলেছি।
আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাই। আপনারা জানেন যে আমরা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলাম, ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। এরপরে মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রতিবাদ আপনারা সকলে জানেন, সেই প্রতিবাদ কিন্তু কেউ শুরু করে নাই, আমরাই শুরু করেছিলাম, রাজপথে আমরাই প্রতিবাদ করেছিলাম। যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, তখন আমাদের সংগ্রামী সভাপতি, তখন তিনি ডাকসুর ভিপি ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল। ডাকসুর ভিপির নেতৃত্বে বাংলাদেশে 18 সালের পরে যতগুলো আন্দোলন, যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, তার মূল নায়ক ছিল ডাকসুর ভিপি নুরুল হক নূর। এটা কি মিথ্যা? এই ইতিহাস কি কেউ অস্বীকার করতে পারবে? আজকে এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে, কেন? কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে। 24 সালের নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য এমপি মন্ত্রী, আমরা বলেছিলাম না, আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার, এই সরকারের ভিত্তি নাই। অনেকে হাসাহাসি করেছে, অনেকে বিশ্বাস করে নাই। দেখেন আজকে প্রমাণ তো পেয়েছেন যে আমাদের সভাপতি যা বলেছিল আজকে সেটি হয়েছে। গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই। আমরা যেটি আগেও বলেছি, এখনো বলছি, আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন কিন্তু তারা এগিয়ে যেতে পারবে। অন্যথায় ওই পুরাতন মান্দাত্তার আমলের যে রাজনীতি, ওই রাজনীতিকে আঁকড়ে ধরে বর্তমানের সাথে এগিয়ে যাওয়া যাবে না। এখন পরিবর্তন, এই পরিবর্তনের রাজনীতি করতে চাই গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের 4টা মূলনীতি, গণতন্ত্র স্বপ্ন, সেই মূলনীতি আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। তার আগে যেটি বলতে চাই, আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা আজকে দেশ চালাচ্ছে। এই সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের শ্রদ্ধেয়, সকলের প্রিয় আমাদের আসিফ নজরুল স্যার, তার ভূমিকা সম্পর্কে নতুন করে আপনাদের কাছে কি তুলে ধরতে হবে? দীর্ঘ 15 বছর তিনি সংগ্রাম করেছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যখন কেউ কথা বলতে পারে না, ভয় পায়, যখন আমাদেরকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে, যখন আমাদের সভাপতি নুরুল হক নূরকে চিকিৎসা দেয় না, এক হাসপাতাল থেকে আর এক বসা সাংবাদিক, আপনারা জানেন যে তিনি কিন্তু আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এবং তিনি কিন্তু জামিন পেয়েছেন, শফিক রহমান সাহেব। তো শফিক রহমান সাহেব জামিন পেলেন আসিফ স্যারের উপরে। আমরা যদি বলতে চাই, দীর্ঘ 15 বছরে এদেশের মানুষ আসিফ স্যারকে দেখেছে, তিনি সবসময় বলেছেন, সর্বশেষ যখন আন্দোলন বন্ধ হয়ে গেছে, আর কোনো আন্দোলন চলছে না, সবাই এক প্রকার ভয়ের মধ্যে, তখন আসিফ স্যাররা তারা প্রতিবাদ করেছে কাউন্সিলের মাধ্যমে। আমরা নুরুল হক নূর, আপনি সভাপতি, সম্পাদক, আমরা পাতানো কাউন্সিল করি না, আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। এরপরে নতুন নেতৃত্ব আসবে, সেটি আমি আসবো নাকি নুরুল হক নূর আসবে, কাউন্সিলর বৃন্দ সিদ্ধান্ত নিবে।